দেড় যুগেরও বেশি সময় পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান। দেশে ফেরার পরদিন বিকেলে তিনি যান বিএনপির প্রতিষ্ঠাতা তার পিতা জিয়াউর রহমানের সমাধিস্থলে। গণমানুষের অভিবাদনে সিক্ত হয়ে গুলশান এভিনিউ থেকে শেরেবাংলা নগর যেতে তার সময় লাগে 2 ঘন্টা। এ বিষয়ে আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। দেশে ফেরার পরদিনই গেলেন বাবার কবর জিয়ারত করতে। গুলশানের বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী লাল সবুজ বাসটি রওনা হয় শুক্রবার বেলা 3টার একটু আগে। শেরেবাংলা নগর এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যেতে সময় লাগে 2 ঘন্টা। রাস্তা জুড়ে নেতাকর্মীদের ভিড় ঠেলে গাড়ি চলে ধীরগতিতে। এদিকে শেরেবাংলা নগর এলাকা জুড়ে ব্যানার, ফেস্টুন, ধানের শীষ নিয়ে অপেক্ষায় নেতাকর্মীরা। তারেক রহমানের আশাকে কেন্দ্র করে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয় সমাধিস্থল। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা হয় নিরাপত্তা ব্যবস্থা। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, নির্বাচন কেন্দ্রিক জটিলতা সহ দেশের সকল ধোঁয়াশা তারেক রহমানের আগমনে কেটে গেছে। জনগণ আশা করছে যে ওনার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব। এটা জনগণের প্রত্যাশা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। সমাধিস্থলে পৌঁছে ইশারায় নেতাকর্মীকে দোয়া করতে বলেন তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পৌঁছে দোয়া করেন তিনি। সমাধিস্থল থেকে বের হতেই বেলা গড়িয়ে সন্ধ্যা নামে। তাই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় শেষ হওয়ায় তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।